ফাইনালি আমাদের মাংসটা হয়ে গেছে। এবার আমরা মাংস নামিয়ে দেবো। একদম লাল লাল কষা কষা করে মাংস করেছি দেখুন। তো আপনারা আগের ভিডিওতে দেখেছিলেন যে আমরা জেনির 100 দিন উপলক্ষে একটা পিকনিক শুরু করেছিলাম। সেখানে আমরা সুন্দর ব্রেকফাস্ট করলাম, যা ছিল হিঙের কচুরি আর চানা মশলা। কেকগুলো কেটে কেটে দিই সবাইকে। আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি কারণ আমরা একটু রান্না করতে করতে আমরা হাঁপিয়ে পড়েছি। তো আমরা এখন খাবার দাবার সব নিয়ে যাচ্ছি। এই ভিডিওতে আমরা করব দুপুরের ভুরিভোজ আর জেনির 100 দিনের সেলিব্রেশন। আর হ্যাঁ, আমাদের পরের সব রান্না নিচে হবে কারণ ওপরে বৃষ্টি পড়ছিল বলে। আজকে জেনির 100 দিন হলো, তো আজকে বাড়িতে একটা খাওয়া দাওয়া আছে, ছোট্ট করে অনুষ্ঠান। তো সেই জন্য এমনিতে আজকে বৃহস্পতিবার, তো ওর নামেই আগে পুজো দিয়ে স্টার্ট করা যাক সবকিছু। আগে পুজো হবে তারপর সবকিছু স্টার্ট। বৃহস্পতিবার আজকে বাজাতে তো বন্ধুরা আমরা চলে এসেছি নিচে। তো আমরা নিচে এসে মেন রান্নাগুলো করব। তো প্রথমে আমরা রান্না করব চিংড়ি মাছের মালাইকারি আর হচ্ছে মাংস। তারপরে রান্নাগুলো আবার তোমাদের দেখাচ্ছি। প্রথমে এই চিংড়ি মাছের মালাইকারিটা করে নিই। তো প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম। তো আমরা প্রথমে একটু আগে তেল দিয়ে দিলাম। তো বন্ধুরা আমি গ্যাসে দুটো রান্না একসাথেই করব। এইদিকে মালাইকারি করব আর এইদিকে আমি মাংস করব। মাংসের জন্য কড়াই তেল দিয়ে দিলাম। আজকে আমাদের মাংসটা কষা মাংস হবে, কোনো আলু পড়বে না, শুধু হ্যাঁ কষা হবে। তাহলে হ্যাঁ খাওয়া দাওয়াটা প্রচুর জমিয়ে হবে। এই দেখুন চিংড়ি মাছ, এটাকে আমি ম্যারিনেট করে রেখেছি। এটাকে এবার আমি আস্তে আস্তে করে ছেড়ে দেবো। তো আমি এখন আস্তে আস্তে চিংড়ি মাছটা ছেড়ে দিচ্ছি। এবার আমি চিংড়ি মাছটা আস্তে আস্তে একটু ভেজে নেবো, বেশি ভাজবো না। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ অল্প করে ভেজেই তুলে নেবো। আর এইদিকে আমি মাংসে তেল গরম হয়ে গেছে, তার মধ্যে একটু তেজপাতা দিয়ে দিলাম আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। এদিকে দেখছেন চিংড়ি মাছগুলোকে আমি এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ একটুখানি করে নিচ্ছি, উল্টিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখন 1টা বাজে, আমার রান্না করতে করতে 3টে বাজবে। তার মধ্যে আশা করি আমার মনে হয় সব হয়েও যাবে। এই আমি সব কুচনো পেঁয়াজগুলো এই তেলের মধ্যে সব কটা ছেড়ে দিলাম। দেখুন এই পেঁয়াজগুলো ছেড়ে দিয়েছি। এবার এগুলো একটু লাল লাল করে ভাজা হোক। একটু তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করছি কারণ জেনিও খাবে, কারণ মেন তো ওকে না দিয়ে তো আমরা খেতে পারবো না, তাই ওকেও তো খাওয়াতে হবে, তাই তাড়াতাড়ি রান্না করছি আমরা একটু। তো বন্ধুরা আমি এবার মাংস পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাংসগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। এবার মাংসগুলো আমি ভালো করে আস্তে আস্তে করে নাড়ি। বন্ধুরা এবার একটু হলুদ দিয়ে দিই, একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, কাশ্মীরি লঙ্কা। এদিকে আমরা মাংসের মশলাটা দিয়ে দিই। আর চিংড়ি মাছের মালাইকারির মধ্যে এই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এরপর আমরা সর্ষে, টক দই আর কাজু বাদামের পেস্টটা দিয়ে দিলাম। নারকেলের দুধটা আমরা দিয়ে দিলাম।
এই নেবো দিবে তোমাকে। আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি কারণ আমরা একটু রান্না করতে করতে আমরা হাঁপিয়ে পড়েছি। তো রান্নার মাঝখানে আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি। ফাইনালি আমাদের মাংসটা হয়ে গেছে। এবার আমরা মাংস নামিয়ে দেবো। একদম লাল লাল কষা কষা করে মাংস করেছি, দেখুন। এবার আমরা নামাবো, ঠিক আছে? তো আমরা ঢেলে ফেললাম কড়াই থেকে। এটা হচ্ছে আমাদের বাসমতি চালের রাইস, দেখুন বন্ধুরা। ভাত হয়ে যাবার পরে আমি রান্না করতে বসিয়ে দেব চাটনি ও শুক্তো করতে গেলে আমাদের প্রথমে ভেজে নিতে হবে উচ্ছে। অন্যদিকে চাটনি তৈরির জন্য কড়াইতে টমেটোমের মধ্যে জল ঢাললাম। উচ্ছে তুলে নিয়ে কড়াইতে বেগুন আর কাঁচকলা দিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে ভেজে নিলাম। তারপর সবজিগুলো নিয়ে একটু তেজপাতা আর লঙ্কা দিয়ে তার মধ্যে সব সবজি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। একটু আদা বাটা দিয়ে সব সবজিগুলোর মধ্যে মাখিয়ে নিলাম। তারপর এক জগ জল ঢেলে দিলাম সব সবজিগুলো সেদ্ধ করার জন্য। অন্যদিকে আমার চাটনি তৈরি শেষ। এইভাবে আমাদের শুক্তো ও চাটনি তৈরি করা হয়ে গেল। আমার চাটনিটা হয়ে গেছে, নিয়ে দিলাম। তো আজকে আমাদের ফাইনালি সব রান্না বান্না হয়ে গেছে। তো এবার আমরা জেনিকে নিয়ে কেক কাটবো। আপনারা দেখুন জেনি কেক কাটবে এবার। আর আপনারা দেখুন কিভাবে আমরা সাজিয়েছি। জেনি 100 দিন পূর্ণ হয়েছে। এবার আমরা কেক কাটছি জেনিকে নিয়ে। চলো। হ্যাপি বার্থডে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এবার আমরা এইটুখানি করে জেনিকে খাই দিচ্ছি। ঠিক আছে ভাত 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 আমাকে ভাত দাও। ঠিক আছে জেনি ভাত খেয়েছে। নাও জেনি তুমি একটুখানি আর শুক্তো খেয়ে নাও। জেনি শুক্তো খেলো, শুক্তো খেলছে। একটু চাটনি খাই দাও জেনিকে, একটু চাটনি খাই দাও। একটু মাংস কেটে দাও, একটুখানি দিয়ে দাও। দাও জেনিকে হ্যাঁ রসগোল্লা দাও। জেনি নাও জেনি তোমার 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 ঠিক আছে ওর ভালো জিনিস হচ্ছে চিকেন আর এই যেটা ওকে একটু চিকেন খাই দিই। চিকেন ড্রাই ফ্রুটটাও বেশি খেতে ভালোবাসে। এই দেখুন ঠিক আছে। তো কেকগুলো কেটে কেটে দিই সবাইকে।
হয়ে গেছে, এবার সবাইকে দিই, সরো চলো আর তুলে নাও, একটা করে দাও, সবাইকে দিয়ে দাও একটা করে। এই নাও এই নাও না, আমি একটু খেলাম। আমি তো খেতে পারি। তো আমরা এখন খাবার দাবার সব নিয়ে যাচ্ছি। চলো 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 আমরা আজকে কলা, আমরা যে নতুন স্টাইলে কলা পাতাতে খাবো, তা কলা পাতা আমরা ধুয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। এসে গেছি সব খাবার নিয়ে, এবার আমি সবাইকে খেতে দেবো। নাও তো তো আজকে আমাদের মেনু হচ্ছে প্রথমে বাসমতি চালে রাইস, দেখে নাও সবাই, সবাইকে দেখতে বলছে। ও আচ্ছা 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 ঠিক আছে। তো আমি এখন সবাইকে ভাত দিচ্ছি। তো আমাদের প্রথম মেনু হচ্ছে শুক্তো। নাও দিলাম না, কথা বলিস কেন? সে ভেঙে খাবে, আরে ভেঙে খাও, এই করে খাও, ওই করে খাও। হ্যাঁ আমি কত খেয়েছিস, ওটা খুব ভালো লেগেছে আমার, খুব ভালো লেগেছে। আর বাপি চুপ করে গেলে তোমার কেমন লাগছে কথাটা? আমার তো শুনে খুবই ভালো লেগেছে, কারণ আমি এত কষ্ট করে রান্নাটা করলাম, তো ভালো শোনার জন্যই তো করলাম। খুব ভালো হয়েছে, খুব ভালো লেগেছে আমার। এবার দিচ্ছি চিংড়ি মালাইকারি। কি অবস্থা? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমারটা ঠিক আছে একদম। বাহ, এটা খুব সুন্দর হয়েছে। খুব ভালো আছে না, ভালো আছে না, খুব ভালো আছে না, খুব ভালো আছে। তো বল একটা বল, বল। কিন্তু বললে আমি প্রথমে বলে দিয়েছি মাকে, এটা মাকে বলছিলাম। জানা কেটে দে। তুমি আরেকবার নেবে? হ্যাঁ আমি একটু ছুটে পরে একটা আমি নেবো, আমি নেবো পরে। এই যে মানুষ আমি নাম চলছে। গন্ধটা বেশ ভালোই বেরিয়েছে। হ্যাঁ ইয়ামি। ইয়ামি বেসন না না। আমি একটু মাংস দেখে দেবো। চাই জানি না কবে হবে। ঠিক আছে। তো আমাদের লাস্ট আইটেম হলো চাটনি, টমেটো মিলে। হ্যাঁ দিয়া তুমি নেবে? ভাত কাল লাগবে। হ্যাঁ? মিষ্টি টমেটো চাটনি আমার থেকে ফেল। কোনটা? এটা? নিচে নিচে হ্যাঁ ওটা না দিয়ে এটা পুরো মাংস কিন্তু। বাহ, এরপর আমি সবাইকে খেতে দিয়ে দিলাম, তারপর আমি নিজেও খেতে বসে গেলাম, কারণ আমার খুব খিদে পেয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। এরপর আরও নতুন নতুন খাবারের ভিডিও নিয়ে আসবো। ওরে বাবা!